বর্ধমান শহর থেকে দক্ষিণ দিকে কৃষক সেতু পার হয়ে ডান দিকে দামোদর বাঁধের উপর দিয়ে প্রায় 2 কিলোমিটার পশ্চিমে এগোলেই চোখে পড়ে ইতিহাসের সাক্ষী এই ভগ্নাবশেষ। এখানে পা রাখলেই ছড়িয়ে ছিটিয়ে থাকা ভগ্নপ্রায় রাজবাড়ি, প্রাচীন মন্দির আর নিস্তব্ধ পরিবেশ একটা অন্যরকম অনুভূতির শরিক করবে আপনাকে। স্থানীয়ভাবে বোস্তের ভূতবাংলো নামেই এই জায়গার পরিচিতি। 1780 সালের শিব মন্দিরগুলি ও তার কিছু পরে নির্মিত বাড়িগুলি আজ ভগ্নপ্রায়। তবে 2019 সালে কিছু মন্দির সংস্কার করা হয় এবং এখনও সেখানে পূজার্চনা হয়। একটি বাড়িও আংশিকভাবে মেরামত করে বসবাসযোগ্য করা হয়েছে। বসু পরিবারের অধিকাংশ সদস্যই পুজোর সময় ছাড়া পৈতৃক ভিটেতে আসেন না। বর্তমানে বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব বর্তেছে পরিবারেরই একজন সদস্য ডক্টর শ্রীকান্ত বসুর উপর। ইতিহাস ঘেঁটে জানা যায়, ষোড়শ শতাব্দীতে কুলপতি কিশোর বসুর হাত ধরে কামালপুর অঞ্চলে বসু পরিবারের জমিদারি শাসনের সূচনা হয়েছিল। পরে পলাশীর যুদ্ধের কিছু বছর পর তাদের দুর্গাপুজো শুরু হয়। সে এক জমকালো অধ্যায় থাকে অন্তরালে। দুর্গাপুজোর সময় শরিকরা বাড়িতে আসেন। ট্রাস্টের উদ্যোগে হয় পুজো, হয় হইচই। তবে এ বাড়ির কালী পুজো আরো পুরনো। পুজোর বয়স 500 বছরেরও বেশি।